গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এত সকালে ঘুম থেকে উঠি না, আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তা উঠেই চলে এসেছি ব্যালকনিতে, কারণ এই এত সুন্দর সিনটা তোমাদের সাথে শেয়ার করব বলে। উঠে পরে দেখছি যে সূর্যি মামার উদয়, কারণ আমার ব্যালকনিটা হচ্ছে পূর্ব দিকে, আর এখন এত রোদের তাপ বেশি যে সকাল থেকে রোদ ঝলমল করতে থাকে। আর এই যে কার্টুনটা দেখছেন, এই কার্টুনটা থেকে আমি কিছু বাসন বের করে নিচ্ছি, কারণ আজকে একটুখানি লক্ষ্মী আর গোপালকে আমি একটু প্রসাদ নিবেদন করব, তো সেই ভেবেই একটুখানি পরিকল্পনা আগেই করে রেখেছিলাম, সেই মতো সকাল সকাল উঠে কাজগুলো করব বলে উঠে পড়েছি। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. মুখটা দেখে হয়তো বুঝতে পারছেন এই ঘুম থেকে উঠেছি। আমার এই রুটিনটা কিন্তু প্রতিদিনের। আমি ঘুম থেকে উঠে সোজা নাইটি চেঞ্জ করে, মানে রাতে ড্রেস চেঞ্জ করে, একটা আমার ঠাকুরের কাজকর্ম করার নাইটি আছে, সেই নাইটিটা পরে ঠাকুরের যাবতীয় কাজ করে আবার যেটা আমি পরে থাকি সেই ড্রেসটা পরে ঘরের কাজ করতে শুরু করে দিই। আর এখন আমি ঘরের কাজ করছি বলতে যে কাজগুলো দিদি আসা, মানে আমার কাজে দিদি আসার আগে করি, সেগুলোই করছি। আর ওর সাথে এই টাইমে ঘুমিয়েই থাকে। সো এখন ওই জন্য ঘরের যাবতীয় আসবাবপত্র ঝাড়াঝুড়ি পরিষ্কার। আর এখানে আপনারা মানে না দেখলে বুঝবেন না, আর গ্রীষ্মকালে তো এত বেশি কালি ওড়ে। আমার ব্যালকনির কাছাকাছি একটা ফ্যাক্টরি আছে, মানে প্ল্যান্ট আছে, তো নিউ মেটালিক প্ল্যান্ট আছে, তো সেখান থেকে এত কালি আসে, তাই পার ডে মুছতে হয়। যদি আমি পার ডে নাও করি, দুদিন অন্তর করে একটা স্তর পড়ে যায়, স্তরটা কারোরই দেখতে ভালো লাগে না, তাই না? তার জন্য আমি চেষ্টা করি যেমন করে হোক ডেলি কাজটা করে নিতে। আর যেটা বলছিলাম যে আমি হুট করে আমার মাথাতে এলো যে আমি কালকে ঠাকুরকে প্রসাদ দেব, তো আমি তৎক্ষণাৎ প্ল্যানটা করে নিলাম যে এইভাবে সাজাবো। সেরকম কিছু দেব না বলতে, আমি একটু পায়েসই নিবেদন করব, তার চেয়ে বেশি আজকে আর করবার সময় পাবো না। আজকে যেহেতু স্যাটারডে, শনিবার দিনগুলো একটু বেছে নিই, কারণ শনিবার আমাদেরও নিরামিষ হয়, তাহলে আসে আজ কোনো সেরকম ঝামেলা থাকে না। আমাদের পার ডে মাছ মাংস ডিম কিছু না কিছু থাকতে হবে, না ছাড়া শুভ মানে একদমই পোষায় না। যাই হোক, চলো এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর মুছেও নেব, যদি দিদি আসার আগে আমি পুজোটা করে নিতে পারি সেই জন্যই। আর এখন স্নান টান করে চলে এসেছি, দিয়ে আমি এখন গঙ্গা জল ছেটাচ্ছি। আর এই গঙ্গা জল ছিটিয়ে নিলে আমার মনে হয় কি শুদ্ধ হয়ে গেছে সব কিছু। যাই হোক, চলো এখন পায়েসটা করি, আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। আমি কিন্তু আপনি আর তুমি করছি আপনাদের সাথে, কারণটা আমি পরে বলছি। কালকে যখন বাজার গেছিলাম, মানে আবার বেরোলাম আমি 10টার সময়, তো তখন এইগুলোই আনতে গেছিলাম, কারণ ভাবলাম আবার সকালের যদি অপেক্ষায় ছেড়ে দিই তাহলে অনেক তাড়াহুড়ো হয়ে যায়, আর আগের দিন সব অ্যারেঞ্জ করে রাখলে সুবিধা হয়। মনে এসেছে তো ব্যাস করে নিলাম। আজকে একটু লক্ষ্মী আর গোপালকে একটু পায়েস দেবো, কারণ বৃহস্পতিবারগুলো করাই হচ্ছে না, করব ভেবে, তো শনিবারটাই ঠিক আছে। আর সিম্পল আমাদের আজকে ছোলার ডাল লুচি করে নেবো, রাতে আলু সেদ্ধ ভাত করবো, এটাই ভেবেছি। আমার বলতে একটু দ্বিধাবোধ করছে না, আমার একটা খুব বাজে অভ্যেস আছে, যেটা হচ্ছে আমি না আপনি একদমই বলতে পারি না। হয়তো কাউকে প্রথম দেখলাম জাস্ট 10 মিনিট, তার বেশিক্ষণ তো কথা বলিনি, তো আমি টানতে পারবো আপনিটা, কিন্তু আমার সবসময় তুমি বেরিয়ে যায়, যেটা না সব জায়গার জন্য খুবই মানে বাজে দেখায়, বা মানে খুব মানে লজ্জাজনকই ব্যাপারটা লাগে। আমি সেটা বুঝতে পারি, কিন্তু আমার এই অভ্যাসটা খুবই খারাপ হয়ে গেছে যে তুমি বলে সব সময়। মানে আমি যে স্কুলে যখন পড়তাম বা কলেজ যখন করতাম, বা আমি যখন টিচার ট্রেনিংটা কমপ্লিট করছিলাম, আমি যে কি কষ্টে আপনি দিয়ে কমপ্লিট করেছি সেটা আমিই জানি। মানে আমি খুব কম কথা বলতাম, তো যতটুকু বলতাম আপনি দিয়ে হয়ে যেত। তাই ভাবলাম যে আপনারা তো আমার মানে একদম পরিবার, আমি তো আপনাদের সাথে প্রত্যেক দিনই এতক্ষণ 10 মিনিট 15 মিনিটের একটা ব্লগ শেয়ার করি, তো সেখানে আমি একটু চেষ্টা করতে পারি আপনাদের সাথে আপনি দিয়ে কথা বলতে। তাহলে কি হবে, আমার এমনিতেও অভ্যেসটা হয়ে যাবে, আর বাইরের অপরিচিত কারোর সাথে আমি যখন কথা বলবো তখন হুট করে তুমিটাও বেরোবে না। আমি জানি না
কি ডিসিশন নিয়েছি, ঠিক না ভুল। আর এই দেখুন আমার পায়েসটাও একদম রেডি হয়ে গেছে। আর আজকে কেশর পায়েস বানিয়েছি গোপালের জন্য আর লক্ষ্মী ঠাকুরের জন্য। তো সুন্দর করে আমি পুজোও দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে সংক্রান্তি, মানে পয়লা বৈশাখের আগের দিন। আজকের দিনটাও খুব ভালো। কালকে আসলে আমার পিরিয়ডসের ডেট আছে, তো ভাবলাম যদি হয়ে যায় পিরিয়ডস তাহলে আমি পুজো দিতে পারবো না, তাই আজকেই আমি মন খুলে পুজোটা সুন্দরভাবে কমপ্লিট করলাম। দাঁড়াও দাঁড়াও দাদা, ভালো রেখো মা লক্ষ্মী। আমি মমতার বাড়ি যাচ্ছি গোপু দাদাকে প্রসাদ দিতে। দিদি তোমার চা খাওয়া হয়ে গেল? আজকে দিদিকে আমি চা খেয়ে বিদায় করব। আমার কবে আসছো না কতদিন যেন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার। সেদিন দিদি বললে বুধবারে আসবো, আজকে আর পারলো না থাকতে না বলে। ভাবছে বলেই দিদি যদি রেগে যায় বাবা। আমি তো বলেছি তোমাকে যে বলবে আমাকে বলে, আবার তুই করলি। তো পুজো টুজো করে এখন চা খেলাম, আমি আর দিদি মিলে একটুখানি চা খেলাম। না দেখো, দুজনাকার মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকা তো দরকার। তুমি আমার অসুবিধা বুঝবে, আমি তোমার অসুবিধা বুঝবো, তাই না? নাহলে তুমি আমার অসুবিধা যদি আমি তোমাকে না বুঝতাম, তুমি কি আমারটা বুঝতে? তুমি জানো যে আমাকে সময় অসময়ে বৌদি ছুটি দেয়, তাহলে বৌদির অসময়টা আমার তো আসা উচিত। তাহলে তুই দেখো, ও নিজের হাতে বলছে বেদানার জুস খাবে। বলো তো ও কি নিজের হাতে এখন খেতে পারে? ওই জুসটা কি খেতে পারে? ও তো একটু পলে খাবে। ও তো তুমি এখন পারবে না নিজে নিজে খেতে। তুমি চিকেন পারবে, তুমি আলু পারবে, এইগুলো খেতে পারবে। তুমি এখন যদি জুসটা গোটা গায়ে ঢেলে নাও, তোমার তো স্নানও হয়ে গেছে। হ্যাঁ, এখন ওকে বেদানার জুস করে খাওয়াচ্ছি, স্নান করে দিচ্ছি। আমার মোবাইলে একদম চার্জ নেই, জানো তো, চার্জ নেই। ভিডিও একটুও ঘুম নেই, বদমাশি দেখো। ময়দা নিয়ে এসছে, যাও ময়দাটা রেখে দেবে, যাও যেখান থেকে নিয়ে এসছো রেখে দেবে, যাও। হ্যাঁ যাও যাও রেখে দেবে, যাও যাও চলে যাও। হ্যাঁ রেখে দাও, সব ভরে দাও, সব ভরে দাও। লাঞ্চের লুচি কমপ্লিট। এখন সব লুচিগুলো ছেঁকে নিয়েছি, আর শুভর আসতে হয়তো দেরি হবে, তার জন্য এখন আমি লুচিগুলো করে রেখে দিলাম। কারণ ও আজ শনিবার, ও পুজো দিয়েছে কালী মন্দিরে, কিছু খেয়ে যায়নি, ওরও খিদে পেয়ে যাবে, তাই আমিও করে খেয়ে নেবো, ওর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অনিন্দিতা গোপালের জন্য, কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো গোপালও কেন না পরে থাকে, তো এই যে ড্রেস কিনে এনে দিয়েছে দুটো। বাহ বাহ বাহ, একটা কটন আর একটা একটু ভালো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কালকে পরিয়ে দেবো আমি। হ্যাঁ কালকে, আজকে তো স্নান করালাম, কালকে না করালেও পরিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে। মোবাইল দিচ্ছি সবাইকে। বাড়িতে দিদি এসছে, দিদিও রুষার জন্য পয়লা বৈশাখের ড্রেস কিনে দিয়েছে। আর ওর টিকু দিদি আর রুষার একই কিনেছে, দুইজনের একসাথে পরবে বলে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর আমার মুখে কি আপনিটা খুব বোকা বোকা শুনতে লাগছে, তো প্লিজ একটুখানি জানাবেন। আমি কিন্তু এখন চেষ্টা করব আপনাদের সাথে আপনি দিয়েই বলার। আশা করি, আমার মনে হচ্ছে আপনিটা শুনতে কিন্তু ভালো লাগছে। চলুন টাটা, বাই।